Hello everyone, welcome back to my channel, welcome back to Empty Soul. আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটা প্রসঙ্গত খুবই গম্ভীর। তার কারণ হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়ার তোড়জোড়ে অনেক সেলিব্রিটি স্টার তৈরি হচ্ছে, যেটা আমাদের কাছে ইন্টারনেট এর অ্যাক্সেস যখন অতটা বেশি অ্যাভেলেবেল ছিল না সবার কাছে, যখন কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডিয়াতে অতটা বেশি ক্রেজ পায়নি, সেই সময়ে যখন পড়াশোনা একমাত্র সম্বল ছিল নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার, তো সেই সময়ের সঙ্গে তুলনা করে দেখতে গেলে আজকের ইউথ, স্পেশালি ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক বলুন বা ইউটিউব বলুন, সেখানে কন্টেন্টের জন্য তারা এন্টারটেনিং কন্টেন্ট বানায়, কেউ রোস্টিং ভিডিও বানায়, কেউ গেমিং ভিডিও বানায়, যার বিভিন্ন ক্যাটাগরিজ আছে। কিন্তু একটা জিনিস এখানে যদি আপনি ট্রেস করেন যে আমাদের ইন্ডিয়া থেকে ইউটিউব ইন্ডিয়ায় যে ক্যারিমিনাটি, সেও এডুকেশনালি কিন্তু সে কলেজ অবধি, মানে কলেজের গণ্ডিও পাস করেনি, সো সে 12 পাস। সো এডুকেশন ইজ আ বিগ ম্যাটার। যখন আপনি কাউকে রিপ্রেজেন্ট করছেন সোশ্যাল মিডিয়াতে, তো সেক্ষেত্রে আপনার যদি এডুকেশন প্রপার না থাকে, তাহলে আপনার কি মেসেজ সেটা অডিয়েন্সের কাছে পৌঁছাতে অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় অনেক সময়। তো আজকে আমি কথা বলবো হচ্ছে আমাদের একজন রিয়েল স্টার, যার নাম হচ্ছে প্রাচী নিগম। সে ইউপি ইউপি স্টেটের থেকে 98.5% মার্কস নিয়ে ফার্স্ট হয়েছে, এবং তার কিছু ছবি, তো বেসিক্যালি তার কিছু ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে চরম রকম ট্রোলিং হচ্ছে, সেটা ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, সব জায়গায়। বিকজ সে ক্লাস 10th বোর্ডে ফার্স্ট হয়েছে, মানে তার এজ 16 থেকে 17, এটা ধরে নেওয়া যেতেই পারে। সো সি ইজ এ টিনেজ। তো সেই ক্ষেত্রে প্রত্যেক মানুষেরই জীবনে যখন এই একটা ধাপ আসে, যখন টিনেজ থেকে অ্যাডাল্ট হওয়ার সময় শরীরে বিভিন্ন হরমোনাল গ্রোথ হয়, তো সেই হরমোনাল গ্রোথের কিছু ইমব্যালেন্সের কারণে, সেটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে, মেয়েদের ক্ষেত্রেও হতে পারে, প্রপার আপার লিপস গ্রোথ মেয়েদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বেশি হয়ে যায়, হ্যাঁ, চিনে হেয়ার চলে আসে। তো তার জন্য অনেক প্রসেস আছে যেগুলো স্কিন কেয়ারের আন্ডারে পড়ে। সেরকম ছেলেদেরও, যাদের 18+ হয়ে যাওয়ার পরেও হয়তো কারোর হাইট নিয়ে ইস্যু আছে, কারোর দাড়ি বেরোয় না, গোপ বেরোয় না। তো এরকম অনেক সোশ্যাল মিডিয়া স্টার রয়েছেন যারা অনেক বেশি পপুলার, এবং তারা অনেক বেশি ফলোয়ারও গেন করে। তো এটার সত্ত্বেও আজকে 2024-এ দাঁড়িয়ে, হ্যাঁ, এই যে ব্যাপারটা, যে মেয়েটির ছবিতে দেখা যাচ্ছে যে তার আপার লিপস একটু বেশি গ্রো করে গেছে, তো সেই জন্য আপার লিপসে হেয়ার একটু বেশি গ্রো করে গেছে, সেই জন্য তাকে এক প্রকার ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে। তো ইটস এ কাইন্ড অফ বডি শেমিং। একটা সময় ছিল যে রোস্টাররা বডি শেমিংকে ইউজ করতো, কিন্তু ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলেছিল। কিন্তু হঠাৎ করে এই যে একটা পোস্ট, যেখানে একটি মেয়ে, সে একটি স্টেটের ইউপি বোর্ড থেকে ফার্স্ট হয়েছে, সেখানে কোথায় সোশ্যাল মিডিয়ায় তাকে কনগ্র্যাচুলেট করবে, তার ফিউচারের জন্য মানুষ তাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাকে আরও প্রেরণা দেবে, তার জায়গায় ডিমোটিভেটিং অনেক কথাবার্তা, অনেক কিছু রয়েছে,
যেগুলো সোশ্যাল মিডিয়ায় তার মানে তাকে ট্রোল করা হয়েছে, এবং সেই পোস্টের কমেন্ট সেকশনে অনেক রকম কথা রয়েছে, যেগুলো বেসিক্যালি যারা কমেন্ট করেছেন তারা বলিউড থেকে ইন্সপায়ার্ড, বলিউডের ওই ছকছকে ঝকঝকে ওই দুনিয়ায়, ওই স্কিন কেয়ারের ওই দুনিয়া থেকে তারা বিলং করেন, এবং মানে ইন্সপায়ার্ড তারা বেসিক্যালি। তো এই নিয়ে এক প্রকার বডি শেমিং করেই তাকে ট্রোল করা হচ্ছে, এবং বিভিন্ন কটু কথা সেখান থেকে উঠেও আসছে। তো এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার এবং খুবই দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, সো চলুন আপনাদের কিছু ক্লিপস আমি শেয়ার করি, যেখান থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকচুয়ালি মেয়েটি কতটা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, এবং একটি 16-17 বছরের মেয়ে যে সোশ্যাল মিডিয়ার সাথেও ডাইরেক্টভাবে যুক্ত নয়, হ্যাঁ, কিন্তু সে এইরকম ট্রোলিংয়ের শিকার হওয়ার সত্ত্বেও তার মেন্টাল স্ট্রেংথকে ঠিক রেখে, ব্যালেন্সে রেখে ট্রোলারদেরকে একটা ছোট্ট রিপ্লাই সে দিয়েছে, এবং সে ভবিষ্যতে যে ইঞ্জিনিয়ার হতে চায় সেটি প্রকাশ করেছে। সো লেটস কাম টু দিস পয়েন্ট অ্যান্ড just check out those videos I'm attaching, just have a look on that। जो कि यूपी बोर्ड की टॉपर हैं, 98.50% उन्होंने हासिल। তো যেমন নিউজে শুনলেন যে তাকে কভার করা হয়েছে যে উত্তরপ্রদেশ বোর্ড থেকে সে ক্লাস 10-এর এক্সামে 98.5% মার্কস নিয়ে পাস করেছে, এবং সে পাস করার দরুন মানুষে তাকে তার সাকসেসফুল হওয়ার জন্য বা তার ক্যালিবারের জন্য তাকে কনগ্র্যাচুলেট করার থেকে তাকে ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে, তাকে বডি শেমিং করা হচ্ছে। তো এর পার্টটা এবারে আপনারা দেখতে পাবেন, তাকে কি জঘন্যভাবে ট্রোলিং করা হচ্ছে এবং কি কি ধরনের কমেন্টস তার উপর করা হচ্ছে, যেটা একটা 16-17 বছরের মেয়ের কাছে খুবই প্যাথেটিক একটা ব্যাপার। এটা একটা হার্শ রিয়েলিটি আমাদের দেশের। আজকে এখান থেকে বোঝা যায় আমাদের এডুকেশন লেভেলটা কোথায় চলে গেছে। যতই সোশ্যাল মিডিয়া এসে যাক, যতই সেখান থেকে নিজের স্কিল দিয়ে আর্ন করার অনেক সুযোগ সুবিধা আজকে তৈরি হয়ে যাক, এডুকেশন ইজ দ্য পিলার অফ আ নেশন এটা বলা হয়। তাই এডুকেশন কিন্তু খুবই জরুরি। সেক্ষেত্রে আমি বলতে চাই যে যারা ট্রোল করছেন তারা বা বডি শেম করছেন, তারা নিজেরা কতটা শিক্ষিত সেই নিয়ে ভাবার বিষয় আছে। এবং আপনাদের এবারে দেখাবো কিছু কমেন্টস বা পোস্ট, যেখান থেকে তাকে কীভাবে ট্রোল করা হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন, এবং কিভাবে বলিউড স্টাররা তাদের নিজেদের রিপ্রেজেন্ট করে তারও কিছু ঝলক আপনাদের দেখাবো। হ্যাঁ, যেখান থেকে হয়তো পাবলিকরা ইন্সপিরেশন পায় নিজেদের এই ধরুন পার্সোনাল স্কিন কেয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিজের উপর যত্ন পরিচর্যা এইসব সমস্ত করে গ্ল্যামারাস একটা দুনিয়ায় থাকার। কিন্তু এই 16-17 বছরের মেয়েটি যে শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করেছে, যে নিজের গ্রুমিংয়ের দিকে অতটা ফোকাস করার জন্য সময় পায়নি, বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি সেটা না জেনে তাকে অহেতুক ট্রোলিং করা হচ্ছে, এই ব্যাপারটা মোটেই মেনে নেওয়ার বিষয় নয়। তার কারণ আজকে সত্যি করেই প্রচুর ছেলে মেয়ে, প্রচুর ইউথ পড়াশোনা করে শিক্ষিত হয়ে চাকরি পাচ্ছে না, তারা ডিপ্রেশনের শিকার হচ্ছে। তো সেক্ষেত্রে এইটাই বলতে চাই যে এত কম বয়সী একটি মেয়ে, তাকে এইভাবে যদি সোশ্যাল মিডিয়ায় এইভাবে ট্রোল করা হয় বিভিন্ন প্ল্যাটফর্মে, তাহলে ব্যাপারটা একরকম ইনজাস্টিস। তো চলুন দেখে নিই আরও কিছু ক্লিপস, যেখানে তাকে কমেন্ট করা হয়েছে, কী ধরনের কমেন্ট করা হয়েছে।
হ্যাঁ, দেখতে থাকুন। তো যেমনটা আপনারা দেখলেন যে ইনস্টাগ্রামের কিছু পোস্ট যেখানে থেকে আমি অনলি পজিটিভ কমেন্টসগুলোকে সেখান থেকে সর্ট আউট করেছি এবং শো করেছি, আর সঙ্গে আমাদের ফিল্মে দুনিয়ায় যে গ্ল্যামার ব্যাপারটা সেটা কিছু পোর্শন আমি এখানে অ্যাড করতে বাধ্য হলাম কম্প্যারিজন করার জন্য, যে যারা গ্ল্যামারাস তাদের এডুকেশন লেভেলটা কি, আর এই যে এই মেয়েটি যে পরিশ্রম করে পড়াশোনা করে নিজের বুদ্ধিদীপ্ততার পরিচয় দিয়ে একটা জায়গা হাসিল করেছে, তাকে এই ধরনের ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে, অ্যাবিউজিং হতে হচ্ছে, যেখানে সে নিজে বলেছে যে তার ফ্যামিলি বা তার স্কুলমেটস বন্ধুরা কখনো তাকে বুলিং বা কখনো এই নিয়ে ট্রোলিং কোনো দিনই করেনি। তো সে ইউপির শিকারপুর থেকে বিলং করে, সো এরকম একটা স্মল টাউন থেকে বিলং করার পরেও সেইখানের লোকেরা এতটা সেন্সিটিভ যে সেই নিয়ে তাকে কোনো রকম পয়েন্ট আউট না করে তাকে কেরিয়ারে এগিয়ে যেতে হেল্প করেছে। সেই জায়গায় গোটা ভারতবর্ষের বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিউজের চক্করে একজনকে এরকম ডিফেম করে ব্যাপারটাকে নেগেটিভ দিকে নিয়ে যেতে চেয়েছে। তো সেই নেগেটিভ কমেন্টস তো আপনারা সব জায়গায় পেয়ে যাবেন, তাই আমি কিছু পজিটিভ কমেন্টস এখানে তুলে ধরলাম, যে হ্যাঁ, যারা আমার মতো যারা চিন্তাভাবনার মানুষ, যারা সাপোর্ট করে যে এই ধরনের বডি শেমিংটাকে অ্যালাউ না করা এবং তাকে কেরিয়ারে এগিয়ে যেতে উদ্দীপনা দেওয়া, তো তার জন্য এই স্ক্রিনশটগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চলুন দেখে নিই প্রাচী নিজে কি বলতে চাইছে তার কেরিয়ারের ব্যাপারে বা এই ট্রোলিংয়ের ব্যাপারে, সে ট্রোলারদেরকে কি রিপ্লাই দিয়েছে। विद्यार्थियों को जिनके भी जितने मार्क्स आए हैं उन्होंने अपनी मेहनत से पूरे मार्क्स प्राप्त किए हैं और वे अपनी मेहनत करते हैं। मैं भविष्य में इंजीनियर बनना चाहती हूँ। এরপরে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কিছু ক্লিপস, যেখানে আমরা মুভিতে দেখতে পাই যে শুধুমাত্র মেয়েদেরকে তার বডি পার্টসের ওপর জাজ করে হিরোরা ক্রিটিসিজম করে। হ্যাঁ, তো সেই ধরনের অনেক স্ক্রিনিং অনেক মুভিতে দেখানো হয়েছে। তো তারই কিছু কিছু ক্লিপ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে কী ধরনের অপদস্থ হতে হয় এই ধরনের সমস্যায় পড়লে একটি। তো মেয়েটি অ্যাকচুয়ালি এখন তার যে বয়স, সে অ্যাডাল্ট হওয়ার দিকে এগোচ্ছে। তো এই সময়ে একটা হরমোনাল ইমব্যালেন্স সবার যে কোনো হিউম্যানের বডিতে থাকতে পারে, এবং যেটাকে আমরা বায়োলজিক্যাল ভাষাতে আমরা বলতে পারি হচ্ছে, যার নাম হচ্ছে কোরাস। এবং এই সিমটমটা বেসিক্যালি এই হরমোনাল ডিসব্যালেন্সের এই গ্রোথের জন্যই হয়ে থাকে। তো আমার কথা বলার কারণ হচ্ছে এটাই, যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন সেটা না জেনে সে তারা ট্রিটমেন্ট করাতে পারবে কি পারবে না সেটা না জেনে, বা সে এখনও সেই ট্রিটমেন্ট করানোর জন্য যথেষ্ট টাইম তার কাছে আছে না জেনে এইরকমভাবে তাকে অপদস্থ করাটা আমাদের একদমই ঠিক হয়নি। এটার জন্য যারা এই ধরনের ট্রোলিং করছেন তাদের লজ্জা পাওয়া দরকার। তো চলুন দেখে নিই নেক্সট আরও কিছু ক্লিপ, যেখানে
সত্যি করেই মেয়েদেরকে ডিফেম করা হয়েছে তাদের বডি পার্টস নিয়ে, তাদের লুক নিয়ে, তাদের গ্ল্যামার নিয়ে। চলুন দেখে নেওয়া যাক সেই পার্ট। हार गए तो मेरी सहेली मिस मिमी को किस करेंगे? मिस मिमी। তো আপনারা দেখলেন এখানে কিভাবে হিরোকে প্রভোগ করা হচ্ছে, কোনো একটি মেয়েকে বডি সেম করার জন্য, তার আউটলুক কেমন তার জন্য তাকে ক্রিটিসাইজ করে। এই ধরনের ক্লিপস কিন্তু মুভিজের মধ্যে অ্যাভেলেবেল, এবং যেখান থেকে সোসাইটিতে এই ধরনের বুলিং বলুন বা ট্রোলিং এই সমস্ত শিকার হতে হচ্ছে। তো যাই হোক, ভিডিওর লাস্ট পার্টে আমরা পৌঁছে গেছি। তো এই ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই যে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ভেবে এই ধরনের ট্রোলিং করে নিজের শিক্ষার মানের পরিচয়টা কতটা নিচে নামতে পারে সেটার দিকে একটু খেয়াল রেখে আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে ট্রোলিং ব্যাপারটাকে একটু অ্যাভয়েড করে চলা যায়, তাহলে কারোর লাইফ আর একটু বেটার হতে পারে। কারোর পাশে থাকা একজন ইনফ্লুয়েন্সারের কাজ হচ্ছে কাউকে ইনফ্লুয়েন্স করা, তার কথার মাধ্যমে, তার বার্তার মাধ্যমে, তার মেসেজের মাধ্যমে, তার ভিডিওর মাধ্যমে, যেটা অনেক মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে, এবং যে ক্ষেত্রে এই ধরনের একটা শকিং পরিস্থিতি তার কাছে তৈরি হতে পারে। তো সেই জন্য তো কাউকে মাফ করা যায় না। এবং এক্ষেত্রে আমি একটা অ্যাটাচমেন্ট আপনাদের দিয়ে দিচ্ছি যে হরমোনাল ডিসব্যালেন্সের কারণে এই ধরনের শিকার হতে হয়েছে মেয়েটিকে, তো সেই পোর্শনটাও আপনারা দেখতে পেয়ে যাবেন এই ভিডিওতে। তো জাস্ট এটা ফর সিরিয়াস পারপাস ফর আওয়ার সোসাইটি, কেননা এডুকেশন যে কোনো ক্ষেত্রে যে কোনো ফিল্ডে খুবই প্রয়োজন। তো আমরা আমাদের চারপাশে এরকম অনেক মানুষজনদেরই দেখতে পাই যারা ফিজিক্যালি ডিসেবলড বা যারা অতটা গ্রুমড নয়, কিন্তু তারা ইন্টেলেকচুয়ালি অনেকটা হাই লেভেলে রয়েছে। আপনি কখনোই দেখবেন না যে কোনো আইআইএমের স্টুডেন্ট বা আইআইটি স্টুডেন্ট তারা অনেক বেশি গ্ল্যামারাস বা কিছু। হ্যাঁ, তারা যখন তাদের পড়াশোনা চলছে সেই সময় তারা গ্রুমিংয়ের ওপর অত বেশি নজর দেয় না। হ্যাঁ, আমিও একজন ভালো ইউনিভার্সিটি বলুন, ইন্ডিয়ার একমাত্র আইআইএসটি শিবপুর বিই কলেজ থেকে পাস আউট করা, মাস্টার ডিগ্রি করা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। সো আমি বুঝতে পারি যে ব্যাপারটা কি হয় আসলে। তো এক্ষেত্রে আমার মনে হয় না যে কাউকে বডি শেম করে তাকে মানে পিছনে টেনে ধরার দরকার আছে। সচিন তেন্ডুলকারও এক সময় ট্রোল হয়েছিলেন তার হাইটের কারণে। তো এগুলো মানুষ যখন সফলতা পায় তখনই তার উপরে এই ধরনের মানুষের রিয়াকশানসগুলো আসতে থাকে। তো এরপরে আপনারা দেখে নিন যে কী কারণে মেয়েটির এই ধরনের একটি কি বলবো, এই যে হরমোনাল ডিসঅর্ডারটা তৈরি হয়েছে, এটাই রিজনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন দেখা যাক।
তো আপনারা দেখতে পেলেন যে তাকে কীরকম ধরনের হেড কমেন্ট করা হয়েছে, এবং এর থেকে আরও অনেক বাজে বাজে কমেন্ট করা হয়েছে, কিন্তু আমি সেগুলোই সামনে রাখলাম যেগুলো অ্যাটলিস্ট সেন্সিবল, একটু দেখানোর মতো, যেখানে অ্যাবিউজ করা হলেও গালিগালাজটা করা হয়নি অন্তত। তো আমার এটাই সবার কাছে একটাই কি বলবো, দাবিই বলতে পারেন যে এই ধরনের কন্টেন্ট প্লিজ বানাবেন না। এই ধরনের কন্টেন্ট বানিয়ে কাউকে ডিমোটিভেট করার থেকে অন্য কিছু চয়েস করে নিন, অন্য কিছু আপনারা কন্টেন্ট হিসাবে বেছে নিন, বা তাকে এনকারেজ করার জন্য তাকে ভিডিও বানান, তাকে ট্যাগ করুন। যদিও সে সোশ্যাল মিডিয়ায় এখন নেই, তবুও ট্রোলারদের কাছে যাতে অ্যাটলিস্ট পৌঁছায়, ভিডিওটিকে ভালোভাবে শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। কেননা আপনারও বাড়িতে এরকম বয়সের যারা রয়েছে, ছেলেই হোক বা মেয়েই হোক, যাদের এরকম হরমোনাল ডিসব্যালেন্স রয়েছে এবং যার নাম অ্যাকচুয়ালি হচ্ছে পিকস, অ্যাকচুয়ালি এই রোগটির নাম। তো এর ট্রিটমেন্ট আছে, এই ট্রিটমেন্ট দিয়ে সেখান থেকে রিকভার করা পসিবল। যেটা আমরা জানি যে আমাদের টিগারডিনসন, যেটা আমাদের মালান ফ্যামিলির, আমরা জানি যে টিগারডিনসন, যে সেও একজন এই পিকসের কিন্তু পেশেন্ট ছিল, কিন্তু সে আজকে রিকভার করে গেছে। সো ইট ডিপেন্ডস অন টাইম। You can't troll or blame anybody on her body parts like this way. কেননা এই ক্ষেত্রে তার কনফিডেন্স ডাউন হয়ে যেতে পারে, তার ভবিষ্যতে তার যে ইঞ্জিনিয়ার হওয়ার যে অ্যাসপিরেশন সেখানে প্রভাব পড়তে পারে। এগুলোকে জাস্ট একটু চিন্তা করবেন প্লিজ। আর ভিডিওটাকে বেশি বাড়ালাম না, এই অবধি রাখলাম। প্লিজ পারলে খুব শেয়ার করে দিন, মেসেজটি সবার কাছে পৌঁছানো উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডু শেয়ার। আপনার এই ব্যাপারে কি মতামত কমেন্টে জানান প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, গুড নাইট।